ভালো আছো তো? টেনশন করো না, এবার থেকে যা সমস্যা হবে আমাকে একবার নির্ঘাত বলবা। হ্যাঁ চল। কি ব্যাপার, আপনি কোথায় যাচ্ছেন? ওই আমি একটু সাহেবের সঙ্গে দেখা করবো। সাহেবের সাথে দেখা করা হবে না, সাহেব এখন রেস্টে আছে, আপনি যান। আমার আর্জেন্ট দরকার, সাহেবের সঙ্গে আমার দেখা করতেই হবে। বাংলা কথা বুঝেন না, জানতো এখান থেকে। আরে আসতে রে, হাত পাত ভেঙে দিবি নাকি? না না স্যার, কিছু হবে না। দাদা কই, ভিতরে আছে? আরে দাদা, আপনার মুখে সব কি কালি ফালি লেগে এসব অবস্থা কে করলো আপনার? আরে পাগলা, এটা কালি ফেস করছি ফেস। 15 দিন তোরা যে হারে আমাকে দড়িলি বেড়ালি, তোদের গ্রামে গরিবের বাড়ি থেকে আমার সাদা চামড়া কালো হয়ে গেল। এবার যে আমার বউ চিনতে পারছেন, আমাকে সাদা করতে হবে না? তো এইভাবে? হ্যাঁ, তো হঠাৎ তুই এখানটায়? ওই ভাবি বললো আপনি ভিতরে আছেন, তাই একটু দেখা করতে আসলাম। এসেছিস, ভালোই করেছিস। বইকালে পার্টি অফিসে 2 লাখ টাকা দিবে, ওটা নিয়ে আসিস। ঠিক আছে, আসছি দাদা। হ্যাঁ চালাও। এই মুর্শিদ শুন। আরে চাচা, ভালো আছো? ভালো তো আছি। সবাই ভালো আছেন তো? বলো চাচা, কি খবর? চা খাবি? না, চাটা খাবো না, তুমি কি বলছো তাই বলো। বলছি ওই রাত দিন খেটে খুটে ভোটে পাস করে দেওয়ার পর তোদের আর টিকেই দেখতে পাওয়া যায় না। কি বলো চাচা, টিকে দেখতে পাওয়া যাচ্ছে না? আমি প্রত্যেক দিনের রাস্তাতে যাওয়া আসা করছি, আর তুমি আমার টিকা দেখতে পাচ্ছ না? এই আপনারা আমাকে দেখতে পান না? এরা সবাই দেখতে পায়, তুমি দেখতে পাও না। আমাদেরকে বলেছিলি তোর নেতা ভোটে জিতলে গ্রামের রাস্তা হবে, তো হইলো কই? হবে তো, রাস্তা তো করবোই। আমার গ্রামের রাস্তা আমি করবো না? ওইসব নিয়ে কোনো টেনশন করো না, দাদা খুব ভালো মনের মানুষ, এক কথার মানুষ, যেটা বলে সেটাই করে। আরে দাদা কি বলেছে জানো? আমাদের এই রাস্তাতে টাইলস বসানোর কথা বলেছে। টাইলস বসাবে না, আরো কত কি করবে? এখন তোর আখের গুছে লাগা, তাইলে রাস্তা হবে। না না চাচা, সেরকম কিছু না। ওই বলছি না, ওই ভোটে এবার জিতলো, বুঝতেই পারছো, একটু ইনজয়ের মধ্যে আছে তো, ওই জন্য আসতে পারছে না। নাইলে দাদা নিজে আসতে চাইছিল আমাদের গ্রামে। গ্রামে নিয়ে আসিস নেতাকে একদিন। আচ্ছা ঠিক আছে, থাকো তাইলে। হ্যাঁ এই আসি গো, সবাই ভালো থাকবেন। এই চল চরে ভাই, তাড়াতাড়ি চল, সবাই থাকেন তাইলে। ভালো আছেন দাদা? আরে তুই? হ্যাঁ দাদা। বস বস। একটা কথা জিজ্ঞাসা করার ছিল দাদা। আরে একটা কিনা 1000টা জিজ্ঞাসা কর না, তো কি আছে? ওই আপনি বলেছিলেন ভোটে জিতলে আমাদের গ্রামের রাস্তাটা করে দিবেন, তাই কতটুকু ভেবে দেখলেন সেটাই জিজ্ঞাসা করার ছিল। শুন, আমি তোকে একটা কথা বলবো বলবো ভাবি, কিন্তু বলতে পারি না। দেখ, তোর ওই গ্রামে থেকে কোনো লাভ নাই। তোকে আমি 5 লাখ টাকা আর একটা সুন্দর দেখে ফ্ল্যাট আর একটা কমা সমা 4 চাকা কিনে দিয়েছি। ওয়াইলে খুশি হচ্ছে, সব গ্রাম ট্রাম ভুলে যা। এসব কি কথা বলছেন দাদা? আমার মুখের দিকে তাকিয়ে আপনাকে আমাদের গ্রামের লোক ভোট দিয়ে জিতালো, আর আপনি আর চোখ উল্টে কথা বলছেন? গ্রামের লোক এই কথা শুনলে তোমাকে সেখানেই কেটে ফেলবে। আরে এর জন্য তো তোকে আমি অফার দিচ্ছি, অফারটা অ্যাকসেপ্ট কর। অ্যাকসেপ্ট না দাদা, আমার গ্রামের রাস্তা করে দেওয়ার আপনি ব্যবস্থা করেন। এই বাংলা কথা বুঝিস না নাকি? বাড়া এখান থেকে, বাড়া যা। এই কি আছে সাহেব, আর কথা শুনেন, আপনাকে আমি দেখে নেবো আমি কি করতে পারি তা। সব ধরেন একটা একটা করে ধরেন। এই এই ধর, এই তুই এদিকে আয়, এই তুই এদিকে আয়, এদিকে আয়। এই চল। কি ব্যাপার,
গাড়িতে ঢিল কেন মারলি? আপনি গাড়িতে ঢেল মারবো না তো কি করবো? আপনি আমাকে কি বলেছিলেন যে তুই আমার সাথে থাক, তোর পাড়ার ভোটারটা করতে, তোর পাড়ার রাস্তা করে দেবো। আজ রাস্তাটা দিয়ে আসছেন, সেই রাস্তাটার একবার অবস্থাটা দেখেছেন? আমার কারণে আমার পাড়ার ভোট পেয়েছিলেন, আজ সেই ভোটলে আমার সাথেই বেইমানি করছেন। আরে ভোট নিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, আর বদলে কি করেছেন? আপনি আমার সাথে বেইমানি করেছেন। আপনি হচ্ছেন বেইমান। আপনার মতন বেইমান এই পৃথিবীতে একটাও নাই। এই বেঈমান কে রে? তুই আমাকে ভোট দিতে চাইছিস না তোর গ্রামের লোক আমাকে চাইছে তাই বল? আপনি এক কাজ করেন, এই মালটাকে নিয়ে যান, লকাপে ঢুকিয়ে সেই বাদুড়ের মতন ঝুলাবেন। ঝুলে মৌমাছি যেভাবে চাকের রস বার করে না, চুয়ে চুয়ে রস বার করে আমার বাড়িতে পার্সেল করে পাঠাবেন। আর 5 বছর জেলে রাখবেন যাতে একটা মশার মুখ না দেখতে পাই। জানলিয়ে যান। এ চল। এই যুগে আপনি যাকে ভোট দিয়ে লিডার বানাবেন 99.99% লিডারই আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। সেটা তার দোষ না, দোষ হচ্ছে আমাদের। নিজের গ্রামের মানুষ থেকে অন্য রাজ্য থেকে এসে আমাদের রাজ্যে ভোটে দাঁড়াচ্ছে আর আমরা লাফাতে লাফাতে ভোট দিচ্ছি। আরে উন্নয়ন তো দূরে থাক, তার সঙ্গে একবার কথা বলার সুযোগই পাবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।